আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা স্বামী বিবেকানন্দের ছবি আঁকব। প্রথমে একটি ভার্টিক্যাল লাইন এইভাবে টানব, তারপর সেটিকে সমান 5 ভাগে ভাগ করব। আমরা এইভাবে 5 ভাগে ভাগ করে নেব। আমরা স্কেল দিয়েও এই ভাগটা করতে পারি। এখন সুবিধার জন্য এরকম করে 1 2 3 4 5 দাগ দিয়ে দিচ্ছি। 2 নম্বর এবং 4 নম্বর থেকে একটা ভার্টিক্যাল লাইন টানলাম বাঁদিকে। 2 এবং 3-এর মাঝামাঝি অর্থাৎ 2.5 ভাগ এখানে একটি হরাইজন্টাল লাইন টানব। এটা হবে চোখের। চোখটা হবে 1 ভাগের হাফ। তাহলে চোখের পজিশনটা আমি করছি এরকম, মাঝখান থেকে ডান দিকে হাফের হাফ আর বাঁ দিকে হাফের হাফ করলেই হাফ হচ্ছে। তাহলে এবারে সেইভাবে ডান দিকের চোখটা হাফ, মাঝে হাফ এবং বাঁ দিকের চোখটা হাফ। আমরা জানি যে মোটামুটিভাবে দুটি চোখের মাঝখানে একটি চোখের সমান ফাঁক থাকে, এখানেতে সেরকমই হবে। চোখের ভ্রু হবে ওই যে 2 নম্বর যে দাগটা হরাইজন্টাল দেওয়া আছে তার থেকে সামান্য নিচে। এইভাবে ভ্রুটা আঁকবো প্রথমে চোখের মাপের সমান করে, তারপরে একটু বাড়িয়ে দেব। এইভাবে চোখের মাপের সমান করে নিচে থেকে একটু উপর দিকে যাবে এইভাবে। চোখের মাপের সমান করে রেখে তারপরে একটু করে বাড়িয়ে দেবো বাঁদিক করে। এবার 3 নম্বরে নাক হবে। নাকের যে লতিটা মাপটা করে নেব, তারপর এইভাবে কার্ভ লাইন করে নাকটা ড্রয়িং করব। এরপর ঠোঁট হবে 3 নম্বর ও 4 নম্বরের মাঝখানে প্রথমে লাইনটা টানব, তারপরে আবার তার মাঝখানে আবার একটা হালকা করে লাইন টেনে এরকম একটা লোয়ার কার্ভ এঁকে ঠোঁটের মিডিল অংশটা করব। বাঁ দিকের লতিটা সোজা করে ঠোঁটটা শুরু হবে, আর ডান দিকের লতিটার থেকে সোজা করে যতটা আসছে তার থেকে একটু বেশি হবে ঠোঁটটা।
পাগড়িটা এইভাবে 1 থেকে লাইনটা বাঁ দিকে গেল 2 পর্যন্ত, 2-এর যে হরাইজন্টালটা ওইদিকে 1 ভাগ গেছে ওই পর্যন্ত, আর এইদিকে ডান দিকেতে এইভাবে লাইনটা যেভাবে মাপ করলাম সেইভাবে যাবে পাগড়িটা। এইভাবে একটা কার্ভ লাইন টানবো, গালটা আস্তে আস্তে চিবুকের দিকে এইভাবে যাবে, ডান দিকে চোখটার শেষের লাইনটা থেকে শুরু করে সোজা করে লাইনটা টেনে একটা কার্ভ লাইন হবে এই পর্যন্ত। পাগড়িটা কত দূর ডান দিকে যাচ্ছে মাপটা একটু বুঝে নাও, 1 ভাগ আর 1 ভাগ, 2 ভাগ ডান দিকে গেল তো, কিন্তু আমার পাগড়িটা কিন্তু 2 ভাগ পর্যন্ত যাচ্ছে না, একটুকু আগে শেষ হয়েছে। এইভাবে পাগড়িটার উপরের অংশটা এইভাবে এখান থেকে একটু উঁচু করে এইভাবে আনবো, ওটা যে 0 নাম্বার যেটা সেখান থেকে শুরু করেছিলাম ভার্টিক্যাল লাইনটা, সেখান থেকে একটু উপরে থাকছে সামান্য। এইখানেতে চিবুকটা হচ্ছে ভার্টিক্যাল লাইনটা থেকে একটু বাঁ দিকে সামান্য, এইভাবে চিবুকটা করে দিলাম। তারপর জামা, কোথা থেকে লাইনটা কোন মাপ পর্যন্ত আসছে কীভাবে টানছে একটু ভালো করে দেখে নাও। পোর্ট্রেট করার সময় আমাদেরকে মাপগুলো সঠিকভাবে করতেই হবে, তা না হলে ছবি সুন্দর হবে না। পোর্ট্রেটটা যার পোর্ট্রেট আঁকছি তার মতো হবে না, তাই মাপটা খুবই জরুরি। আমি যেভাবে হাত দিয়ে মাপ করছি তার থেকে স্কেল দিয়ে করলে আরও পারফেক্ট হবে। মোটামুটি ড্রয়িংটা এই মতো হলো। কানটা করতে বাকি ছিল, কান দুটো এঁকে নেব, দুদিকেরই কান একটু করে দেখা যাবে।
এরপর আমরা রং শুরু করব। আমরা প্রথমে ডিপ রং দেব, তারপরে হালকা রং করব। যে যে জায়গাগুলো অন্ধকারাচ্ছন্ন সেই জায়গাগুলো পাগড়ির সেই জায়গাতে আমি এইভাবে ভায়োলেট রংটা দিচ্ছি। ভায়োলেটের উপরে